এই যে তুমি ক্রিয়াযোগ সম্পর্কে বলছো, ক্রিয়াযোগ সম্পর্কে আমার খুব আছে, মানে নিজের জিজ্ঞাসা আছে, এটা কি সত্যি অদৃশ্য হওয়া যায় বা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়? এই এটা আবার ক্রিয়াযোগের আন্ডারে পড়ছে না, এগুলো অদৃশ্য হয়ে যাবে। এটা পড়ছে অনেকটা বিভূতি যোগের আন্ডারে, যেটা গীতায় বলছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো মেন ক্রিয়াযোগ হচ্ছে প্রাণের সাধনা। আমাদের শরীরে যে পঞ্চকোষ রয়েছে, অন্নময় কোষ, এই রক্ত মাংসের শরীর, পাঁচটা কোষ একটু বলে দাও দর্শকদের জন্য কি কি। পাঁচটা কোষ, পঞ্চকোষ বিবেক ও ভেদ, এটা আমাদের শাস্ত্রের একটা কথা। বিবেক দ্বারা পঞ্চকোষকে ভেদ করতে হয়, তবেই সাধনা সিদ্ধি লাভ করা যায়। আচ্ছা। তো পঞ্চকোষের মধ্যে অন্নময় কোষ, যেটা সম্পূর্ণ এই খাবারের উপর ডিপেন্ড করে। আচ্ছা। এবং এই অনুযায়ী বেঁচে থাকি, অনুসারে আমরা বেঁচে থাকি। এই অন্নময় কোষটা চলছে হঠযোগের দ্বারা। আচ্ছা, আমরা তো হঠযোগ করছি না, তাহলে কি করে চলছে? না না, আমাদের শরীরে জন্মগতভাবে যোগ চলছে, যোগ চলছে। আচ্ছা, কুণ্ডলিনী শক্তি কাজ করছে বলেই শরীর চলছে। আচ্ছা, তাহলে শরীর চলতো না। কিন্তু তার প্রধান যে জাগরণ, সেইটার জন্য আমাদের হঠযোগের দরকার। এটা প্রধান জাগরণ নয় অ্যাকচুয়ালি। তো এবারে প্রাণময় শরীর যে রয়েছে এর ভেতরে, সেই প্রাণময় শরীরকে জাগ্রত করতে গেলে আমাদের ক্রিয়াযোগের প্রয়োজন। ক্রিয়াযোগ মানে হচ্ছে কিছু বিশেষ প্রাণায়াম, এগুলো করলে আমাদের প্রাণময় কোষগুলো জাগ্রত হয়ে যাবে। এবং অদৃশ্য হওয়া বা এই ধরনের বিভূতি, এগুলো বিভূতি, এগুলোর সাথে ক্রিয়াযোগের কোনো সম্পর্ক নেই। এগুলো বিভূতি যোগের মধ্যে পড়ছে, যেটা গীতায় বিভূতি যোগের মধ্যে ভগবান বলছেন যে আমি সমস্ত কিছু হয়েছে, আমার মধ্যে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে, বা এই ধরনের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা, এগুলো সব বিভূতি যোগ, এগুলো ক্রিয়া যোগের মধ্যে পড়ছে না। আচ্ছা, এগুলো যোগ ফল মাত্র, এগুলো মূল সাধনা নয়।